হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ছাবা মুভিটা দেখতে যাবো। তো মুভিটা কেমন হলো তোমাদের ডিটেলসটা জানাবো, সঙ্গে থেকো। দেখা হচ্ছে রাস্তায়। ফাইনালি রাস্তায় চলে এসেছি, অটোর জন্য ওয়েট করছি। অটো থেকে নেমেই সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেলাম, তাই বাসে উঠে গেলাম। তো রাস্তায় আছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো। ফাইনালি হলের সামনে এসে পৌঁছালাম। এবারে ভিতরের দিকে যাব টিকিট কাটতে। ফাইনালি ভিতরে ঢুকলাম। এই যে মুভির টিকিট, ওয়েট করছি মুভি দেখার জন্য। টিকিট মূল্য 110 টাকা করে। বসে আছি, এখনো সিনেমা চালু হয়নি, বন্ধ আছে। আমরা ওয়েট করছি। হল প্রায় ফাঁকা, আস্তে আস্তে লোকজন আসছে। তো যেহেতু 4টের শো, টুপিটা পরতে ভুলে গেছি, টুপিটা পরে নিই, অসুবিধা নেই। তো এবারে হচ্ছে ওয়েট করছি হলে, তো কখন আরম্ভ হবে। তো তার আগে হয়তো অ্যাড হবে, তো দেখতে হবে, কিছু করার নেই অ্যাড। তো দেখতে পাচ্ছ ফাঁকা, হলটা খুবই ভালো, জয়া মাল্টিপ্লেক্স আছে বারাসাতে। তো মানে হচ্ছে আর ডাক বাংলা মোড় আর কি। তো দেখা যাক, ওয়েট করছি কখন চালু হয়। এই যে ভয়েসটা শুনতে পাচ্ছ, সেটা হচ্ছে অজয় দেবগানের ভয়েস। जिन्होंने हिंदवी स्वराज की जोत लगाकर मराठा साम्राज्य की स्थापना की, वो थे भारत भूमि के महानायक। এই মুভিটা করার জন্য বিকি কৌশল 26 কেজি ওয়েট বাড়িয়েছিল, দেখতেই পাচ্ছ। এমনকি প্রায় 7 মাস ধরে ফাইট ট্রেনিং নিচ্ছিল অনলি ফর এই মুভিটা করার জন্য। এই দিনটা লিটারালি গা কাটা দিচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে ঔরঙ্গজেবের অ্যাক্টিং যে করেছে, মানে অক্ষয় খান্না, দারুণ অ্যাক্টিং অ্যান্ড এক্সপ্রেশন, কোনো কথা হবে না। তো ফাইনালি মুভিটা দেখে আসলাম, ছাবা। তো গল্পটা প্রথমের দিকে মনে হচ্ছিল নর্মালি চলছিল, বাট লাস্টের মানে পোর্শনটা খুবই সুন্দর। মানে একদম কি বলবো, মানে একদম গায়ে কাটা লাগার মতন মানে দৃশ্যগুলো ছিল। তো ছাবা যে ছিল, সে হচ্ছে মানে ছত্রপতি শিবাজির ছেলে আর কি। তো ওকে বিভিন্নভাবে টর্চার করেছিল। তো ওখানে মানে মেন কথা দেখানো হচ্ছে যে ওখানে যে ঔরঙ্গজেব ছিল, সে হচ্ছে মানে কি বলবো, পুরো রাজত্ব করার জন্য ওদের উপর আক্রমণ করেছিল, অনেকদিন ধরে চেষ্টা করেছিল, বাট পারতো না। কিন্তু যেহেতু ওখানে দুইজন রাজা ছিল, মানে রাজা বলতে তাদের দায়িত্ব ছিল, তো ওরা বেইমানি করেছিল আর কি। তো ছত্রপতি শিবাজির ছেলে ছাবা ওর সঙ্গে বেইমানি করেছিল, তো সেক্ষেত্রে জিতে গেছিলো। বাট লাস্ট টাইমে ধরে ফেলেছিল, ধরার পর ওকে প্রচুর টর্চার করেছিল। তো ওই টর্চারগুলো মানে কি বলবো, গায়ে কাটা দাগার মতন। তো তোমরা মুভিটা দেখে আসতে পারো, ভালো লাগবে। আর ওই বিকি কৌশলের অ্যাক্টিংটা তুফান একদম, এক কথা যা বলা যায়, ভালো। তোমরা দেখে আসতে পারো। আর ওখানে মানে ফাইটিং সিনগুলো খুবই সুন্দর, মানে খুবই সুন্দর ফাইটিং সিনটা আছে। আর লাস্ট মুভমেন্টে দেখিয়ে গেছিলো আর কি, মানে মৃত্যুর পরেও মানে ওর যে ভয়ে আতঙ্ক ছিল, ঔরঙ্গজেব সেটা সহ্য করতে পারেনি। মানে ও এতটা সাহস ছিল আর কি ওর মনের মধ্যে, মৃত্যুকে কোনোদিনও ভয় পায়নি। তো মুভিটা ওভারঅল তোমরা দেখে আসতে পারো, খুবই সুন্দর। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।